মরুভূমির বিশাল বালির রাজ্যে একদিন একটি শক্তিশালী বাঘ ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। চারদিকে শুধু বালি আর বালির ঢেউ, দূরে দূরে শুকনো ঝোপ। সূর্যের তাপে মরুভূমি যেন আগুন হয়ে জ্বলছিল। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ বাঘটি কানে একটি আওয়াজ শুনতে পেল, যেন একটি ক্ষীণ শব্দ, মৃদু কান্নার মতো। বাঘটি থমকে দাঁড়ালো। শব্দের দিক অনুসরণ করে সে এগিয়ে গেল। কিছু দূরে বালির ওপর পড়ে থাকতে দেখল একটি ছোট বাঘের বাচ্চা। শরীর দুর্বল, চোখে ভয় আর ক্ষুধার ছাপ। তার মা কোথাও নেই, হয়তো শিকার করতে গিয়ে হারিয়ে গেছে অথবা কোনো বিপদে পড়েছে। বাঘটি প্রথমে অবাক হলো। স্বাভাবিক নিয়মে এক প্রাণী আর এক প্রাণীর শত্রু, কিন্তু এই ছোট্ট বাচ্চাটির দিকে তাকিয়ে বাঘটির বুকের ভেতর অদ্ভুত এক মায়া জেগে উঠল। বাচ্চাটির কান্না যেন তার নিজের বাচ্চাদের কথা মনে করিয়ে দিল। বাঘটি ধীরে ধীরে কাছে এগিয়ে গেল। তার মার বদলে সে অন্য কাউকে দেখেছে। বাচ্চাটি ভয়ে কাঁপলেও পালানোর শক্তি তার ছিল না। বাঘটি তাকে আঘাত করল না, বরং নিজের শরীরের কাছে টেনে নিল। ক্ষুধায় কাতর বাচ্চাটিকে বাঘটি নিজের বুকের দুধ খাওয়াতে শুরু করল। দিন যেতে লাগলো। বাঘটি সেই অন্য বাঘের বাচ্চাটিকে নিজের সন্তানের মতো যত্ন নিতে লাগলো। মরুভূমিতে খাবার জোগাড় করা কঠিন হলেও সে নিজের খাবার আগে বাচ্চাটির জন্য নিয়ে আসতো। তপ্ত রোদে তাকে ছায়ায় রাখত, ঠান্ডা রাতে নিজের শরীর দিয়ে আগলে রাখত। ধীরে ধীরে সেই বাঘের বাচ্চাটি শক্তিশালী হয়ে উঠল। তার চোখে ভয় নেই, বরং বিশ্বাস আর ভালোবাসা। সে বাঘটিকেই তার মা মনে করতে লাগলো। আর সেই বাঘের বাচ্চা আর বাঘ একসঙ্গে থাকা শুরু করলো।